আজকে একটা নতুন রান্না রাঁধবো। এই রান্নাটা নতুন এই জন্য বলছি, আমার জন্য নতুন, কিন্তু অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি, কিন্তু আমার জন্য এটা স্পেশাল। সবাইকে খেতে দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি। তো এটা হচ্ছে, অনেকেই চিনে ফেলেছ, এটা হচ্ছে কচুর ফুল। ছোটবেলায় এই কচুর ফুলগুলো দেখে আমরা খেলতাম, কি যেন বানাতাম ভুলে গেলাম এখন। তো মাঝে মধ্যে এরকম কচুর ফুল হলে আমরা খুব অবাক হয়ে এই ফুলগুলো নিয়ে আসতাম, কিন্তু এটা যে খাওয়া যায় তখন জানতাম না, কারণ কখনো দেখি নাই আমাদের এলাকায় এই কচুর ফুল খেতে। ঢাকায় এসে এখন দেখি এগুলা হচ্ছে খাওয়া যায়। তো যাই হোক, এই কচুর ফুল কিভাবে খায়, কতটুকু খায়, এখানে নাকি একটা ভিতরে একটা শক্ত অংশ আছে, ওইটাকে বাদ দিয়ে তারপরে খেতে হবে। এটা নাকি ভর্তা অনেক মজা। আজকে যদি ভালো লাগে দেন পরবর্তীতে হচ্ছে ভর্তাতে যাব। তো ঠিক আছে, এখন হচ্ছে এগুলা হচ্ছে কাটাকাটি করে নেই। তো আজকের রান্নাটা হচ্ছে ইউটিউব থেকে শেখা। ইউটিউবে দেখলাম যে এখানে একটা শক্ত মক্ত একটা আছে, এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দিতে হবে। আর অনেক ইয়াতে দেখলাম যে এই যে এই ফুল, এই যে কচুর ফুল, এগুলো হচ্ছে ফেলে দিতে হবে। অনেক জায়গায় দেখলাম যে পুরোটা নিয়েছে, আবার অনেক জায়গায় দেখলাম শুধু ফুলটুকু নিয়েছে। এখন কি যে করি বুঝতেছি না। তো যাই হোক, প্রথমবার যেহেতু খাচ্ছি, এগুলো এরকম করে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিচ্ছি। জানি না গলায় ধরবে কিনা, আমার হাজবেন্ডও কখনো খায় নাই, আমরাও কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম হচ্ছে খাচ্ছি। নিশ্চয়ই এর পুষ্টিগুণ অনেক, ওটা কচুতে তো অনেক পুষ্টিগুণ রয়েছে, তো এটা তো মনে হয় রয়েছে। তো এই যে ভিতর থেকে ফুলটা বের করে নিচ্ছি। যদি আজকে ভালো লাগে তাহলে হচ্ছে আবারও খাবো। কচু এমন একটা জিনিস, কোনো কিছু বাদ দেওয়া যায় না। কচুর সব কিন্তু আমরা কচুর সব কিছু খাই, কচুমুখী, কচুলতি, কচুর পাতা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু কচুর খেয়ে থাকি। কোনো কিছু কিন্তু কচুর বাদ যায় না, একদম গরুর মতো বা কাঁঠালের মতো। কাঁঠালের জন্য যেমন সব কিছু প্রয়োজনীয়, একদম কাঁঠালের বথুয়া যেটা, এটাও প্রয়োজনীয়, গরু খায়, তেমনই হচ্ছে কচুটাও এরকম একটা জিনিস যে এটা কোনো কিছুই বাদ যায় না। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আসলে একটু ব্যস্ততার মধ্যে সময়গুলো পার হচ্ছে। আর আপনাদের জন্য ভেরি সুন একটা গুড নিউজ দিব আমার, তো সেই অপেক্ষায় থাকুন। আর এই জন্যই হচ্ছে ভিডিও দিতে পারি না। আর তাছাড়া আমার ক্যামেরাতে আসলে মোবাইলে প্রবলেম হচ্ছে, মেমোরি ফুল থাকে। আর আরেকটাতে যেটা প্রবলেম হচ্ছে সেটাতে হচ্ছে এডিট করতে পারি না। দ্যাটস ওয়াই আমি আপনাদের কাছ থেকে দূরে যেতে চাই না, আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই আমার ভিডিওর মাধ্যমে। তো দেখা যাচ্ছে যে এই সব কারণে হচ্ছে ব্যস্ত, সেই জন্য না, ব্যস্ততার মধ্যে ভিডিও করা যায়, আসলে মূল কাহিনী হচ্ছে সেটাই। তো এই যে ফুলগুলো, শুধু ফুলগুলোই নিলাম। আর অনেককে দেখলাম যে এইটুকু মনে হয় নেওয়া যাবে, আমি এইটুকু নিয়ে নিই, না হলে একদম এটা অল্প হয়ে যাবে। এটা মনে হয় ভর্তাও ভালো লাগবে, আমি যদি চিংড়ি মাছ দিয়ে এটা ভর্তা বানাই সেটাও মনে হয় খেতে ভালো লাগবে। আর এটা আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, জীবনের ফার্স্ট টাইম খাচ্ছি। পুরোটাই নিয়ে নিচ্ছি। কচুর তো সব কিছুই খাওয়া যায়, তাই না? কারা কারা এই রেসিপিটা খেয়েছেন প্লিজ 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 কমেন্টস করে জানাবেন, এবং এটা আরও কীভাবে খাওয়া যায়, এটা ভাজি ভর্তা ছাড়া আর কীভাবে খাওয়া যায় কমেন্টস করে জানাবেন।
আজকে শুক্রবার, আজকে রান্না করব হচ্ছে গরুর কলিজা ভুনা করব আর এটাকে রান্না করব। তো হাজব্যান্ড ছেলে ওরা মসজিদে চলে গেছে, তো আমি এই ফাঁকে হচ্ছে রান্না করে নিব পরে। তো এই যে ধোয়া শেষ, কাটা ধুয়ে নিয়ে আসি। এই যে ফুলগুলো হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। এখানে 2টা লেবু পাতাও অ্যাড করে দিব, তো স্মেলটাও ভালো আসবে। আর এটা যদি ধরে তো ধরবে না, মানে গলা চুলকায়, চুলকানিটা হবে না। এখানে 2টা লেবু পাতা অ্যাড করব। 2টা লেবু পাতা অ্যাড করে দিলাম, 2-3টা। এখন এটা স্মেলটাও ভালো আসবে। আর প্রথমবারের মতো আমার রান্না কেমন যে হবে। এই তো এখানে হচ্ছে কলিজা ভুনা করে নিচ্ছি। আজকের দুপুরে হচ্ছে কলিজা ভুনা, ডাল, তারপরে পাশে হচ্ছে কচুর ফুল। কচুর ফুলটা হচ্ছে এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। এখানে দিয়েছি নর্মাল সব মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনিয়া, জিরা সব মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। এটা চিংড়ি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি, একটু চিংড়ি মাছ দিয়ে খাবো, তাহলে একটু খেতে ভালো লাগবে। তো আমি কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে দেশি যে ছোট ছোট চিংড়ি মাছগুলো রয়েছে এগুলো অ্যাড করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমার এই যে এটা অ্যাড করে দিব। তাহলেই হচ্ছে লাস্টে 2টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মজার হচ্ছে কচুর ফুল দিয়ে চিংড়ি মাছের কারি। তো আশা করি আজকের যে রেসিপিটা আমাদের বাসা যারা যারা খাবে সবার কাছে ভালো লাগবে। আর আপনারা যারা খেয়েছেন তারা তো এটা টেস্টটা জানেন, আর যারা খাননি তারা নতুনভাবে টেস্টটা নিতে পারেন। আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে হয়ে গিয়েছে। এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি, কচুর ফুলগুলো অ্যাড করে দিয়ে হচ্ছে এটার সাথে মিক্সড করে দিচ্ছি। আমি হচ্ছে ফুলের থেকে চিংড়ি মাছের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। এই তো আর কিছুক্ষণ পর হয়ে যাবে আমার মজার রেসিপি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ। আর হয়তো বা 2-3 মিনিট জাল দিয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে। তো রেগুলার হতে পারছি না, আমার রিচও কমে যাচ্ছে, কি করার, আমার রিচও কমে যাচ্ছে। তো আপনারা সবাই একটু হেল্প করবেন, আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিবেন, আর হচ্ছে এটা শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।